আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026 এর বাংলা বিষয়ের 2 দাগের প্রশ্নপত্র অর্থাৎ আরামবাগ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে একদিন বুনো হাঁসটি দল ছেড়ে নেমে পড়লো, এটা হবে ঝোপের উপর। এরপরে একের দুই আছে এ তো আর শব্দটির অর্থ, এটা হবে রবিবার। এরপর একের তিন আছে গল্প বুড়ো কবিতার লেখক, এটা হবে সুনির্মল বসু। এরপরে একের চার আছে জোনাকিদের সভা বসেছিল, এটা হবে লাল দিঘির পাড়ে। এরপরে দুয়ে দাগে আছে এক কথায় উত্তর দাও। দুয়ে দাগে এক আছে বুনো হাঁসদের শীত নিরাপদে কোথায় কাটে, এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব এই যে দুটি বুনো হাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে আশ্রয় পায়। সারা শীতকাল তারা তাঁবুতে থাকে। তার মধ্যে একটি হাঁস ছিল আহত, সে উঠতে পারছিল না। আস্তে আস্তে তার ডানা সেরে ওঠে, সে একটু একটু করে উঠতে চেষ্টা করতে থাকে। তাঁবুর ছাদ অবধি উঠে সে আবার ধূপ করে পড়ে যেত। এভাবেই সারা শীতকাল কাটলো, এতটা বলে দেবে। এরপরে দুয়ে দুই যেটা হচ্ছে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কোথায় ছিল, এর উত্তরটি হলো এই যে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল বাড়ির খোলা ছাদ। এরপরে দুয়ের তিন হাবু থানায় গিয়েছিল কেন, এর উত্তরটি হলো হাবু থানায় গিয়েছিল নালিশ জানাতে। এরপরে দুয়ের চার আছে মোড় বলতে কি বোঝানো হয়েছে, মোড় বলতে বাঁক বোঝানো হয়েছে। এরপরে তিনে দাগে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও। তিনে দাগে এক আছে সেও এক ভীষণ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে, এর উত্তরটি হলো সাহেবরা যখন আদিবাসীদের শালগেড়িয়া গ্রামকে জোরজুলুম করে অধিকার করে নেয়, তখন সিধু কানু সাঁওতালদের একসঙ্গে নিয়ে সাহেবদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। এখানে সেই যুদ্ধের কথাই বলা হয়েছে। এরপরে অথবা এটা আছে ছেলেবেলা পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ কিভাবে রয়েছে, এর উত্তরটি হলো ছেলেবেলা পাঠ্যাংশে থেকে জানা যায় বাড়ির ছাত্রীকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাবে পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের উপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশে তেতলা ঘরে জলের কলের ব্যবস্থা ছিল। তাকে রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিস এর প্রসঙ্গ রয়েছে। এরপরে তিনে দুই যেটা আছে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, কার মুখ ব্যথা হয়েছে, সে কেন চেঁচিয়ে মুখ ব্যথা করেছে, এর উত্তরটি হলো সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতায় গল্পবুড়োর মুখ ব্যথা হয়ে গেছে। সে শীতকালের ভোরে কাঁধে ঝোলা ঝুলিয়ে গল্পের পসরা নিয়ে বেরিয়ে রূপকথা চাই রূপকথা বলে বারবার চিৎকার করছে, তাই তার মুখ ব্যথা হয়ে গেছে। এরপরে অথবা এটা আছে বিমলা নিজেকে কিসের সঙ্গে তুলনা করেছে এবং কেন, এর উত্তরটি হলো বিমলা নিজেকে ছাইয়ের নুড়োর সঙ্গে তুলনা করেছে, কারণ সে সারাদিন ধরে মা ও অন্যদের পারফরমেন্স খেটে চলে, অথচ খাওয়ার সময় তার কথা কারো মনে পড়ে না। পরিবারের সে ছাইয়ের মতো অবাঞ্ছিত হয়ে থাকে। এরপরে চারের দাগে যেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চারের দাগে এক যেটা আছে আর অথচ কিন্তু, এগুলি এটা হবে অব্যয়। এরপরে চারের দাগে যেটা আছে বাঘযুক্ত ঈশ্বরী, এটা হবে বাঘেশ্বরী অর্থাৎ ক্ষয়ের দাগেরটা। এরপরে পাঁচের দাগে আছে সন্ধি বিচ্ছেদ করো, বিচ্ছেদ এটা হবে বয় হস্যইকার যুক্ত ছেদ। এরপরে ছয়ের দাগে আছে সন্ধিবদ্ধ করো, ছয় দাগে এক যেটা আছে সৎযুক্ত চরিত্র, এটা হবে সচ্চরিত্র। এরপরে ছয় দাগে দুই যেটা আছে দিকযুক্ত অন্ত, এটা হবে দিগন্ত। এরপরে সাথে দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সাথে দাগে এক যেটা আছে সর্বনাম পদের একটি উদাহরণ দাও। সর্বনাম পদের একটি উদাহরণ হলো তিনি। এরপরে সাথে দাগে দুই যেটা আছে বিশেষণ পদ কাকে বলে, এর উত্তরটি হলো
এই যে সকল পদ বিশেষ্য পদের অবস্থা, ধর্ম, গুণ, ক্রম ইত্যাদি বোঝায় তাকে বলে বিশেষণ পদ। যেমন নীল জামা, এখানে নীলটা হচ্ছে বিশেষণ পদ। এরপরে 7 দাগে 3 যেটা হচ্ছে সকর্ম ক্রিয়া কাকে বলে, এর উত্তরটি হলো যে ক্রিয়ার কর্ম আছে তাকে বলে সকর্ম ক্রিয়া। যেমন আমি রুটি খাই, এখানে হচ্ছে খাইটা হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 2 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।